হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আখিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো ইনস্টাগ্রামে এই ধরনের টাইপোগ্রাফি ভিডিও খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তাই আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং ভিডিও খুব সহজেই ভিএন অ্যাপ ইউজ করে বানিয়ে নিতে পারবে। পাশাপাশি এই ভিডিওর সমস্ত মেটেরিয়ালস তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো ভিডিওটিকে তৈরি করার জন্য সবার প্রথমে আমি ভিএন অ্যাপটিকে ওপেন করে প্লাসে প্রেস করে নিউ প্রজেক্টে ক্লিক করে স্টকস থেকে এরকম একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর একদম ওপরের এই পার্টটিতে ক্লিক করে ফ্রেম রেশিওকে করে দিলাম 16:9। তো এইবার নিচের এই কালার অপশানে ক্লিক করে তারপর এই প্লাস আইকনে প্রেস করে কালার প্যানেল থেকে ইচ্ছা মতো একটি কালারে পয়েন্টারটিকে রেখে কালার সেট করে নিলাম ব্যাকগ্রাউন্ডটির। ব্যাকগ্রাউন্ড কালার সেট করার পর মিউজিক অ্যাড করার জন্য মিউজিকের এই প্লাস আইকনটিতে ক্লিক করে মিউজিকে প্রেস করে মাই মিউজিকে গিয়ে মাই মিউজিকের মধ্যে আগে থেকে সেভ করে রাখা ইস্তারা সংটিকে ইউজে ক্লিক করে রাইটে প্রেস করে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এক্সট্রা লাস্ট পার্টটিকে রিমুভ করে দিয়ে মেন ক্লিপটিকে মিউজিকের ডিউরেশন অনুযায়ী বাড়াতে থাকলাম এবং শেষে লাস্ট পার্টটিকে স্প্লিট করে ডিলিট করে দিলাম। তো এইবার পিআইপির প্লাস আইকনে ক্লিক করে ভিডিওস অর ফটোস এ প্রেস করে গ্যালারি থেকে একটি ফ্লাওয়ারের পিএনজি সিলেক্ট করে নিলাম এবং এটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। এরপর ফ্লাওয়ারটিকে বড় করে নিয়ে এইভাবে নিচে রাইট সাইডে সেট করে দিয়ে ফার্স্ট এবং লাস্ট পজিশনে দুটো কি ফ্রেম সেট করে দিলাম। কি ফ্রেম সেট হয়ে যাওয়ার পর লাস্ট কি ফ্রেমের পজিশন থেকে ফ্লাওয়ারের পিএনজিটিকে এইভাবে রোটেট করতে থাকলাম 90 ডিগ্রি অবধি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফ্লাওয়ারটি কি সুন্দরভাবে রোটেট হচ্ছে। তো এরপর এই ফ্লাওয়ারটিকে আরও ডেকোরেট করতে ক্রপে ক্লিক করে দিলাম এবং আমি যথা তোমাদের অলরেডি ক্রপ করা পিএনজি প্রোভাইড করছি, তাই এখানে পিএনজিটিতে কোনো চেঞ্জেস আসবে না। শুধু আমি ইনভার্টে ক্লিক করে ফটোটিকে নিয়ে নিলাম। তো এরপর কাট আউট স্ট্রোকে ক্লিক করে এই এফেক্টটিকে সিলেক্ট করে অফসেট এক্সকে করে দিলাম -16 এবং এই কালারটিকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ফ্লাওয়ারের কাজ আমাদের কমপ্লিট হলো। তো এই ভিআইপিটিকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিয়ে রিপ্লেসে প্রেস করে ভিডিও আর ফটো সেকশনে প্রেস করে আরেকটি ফ্লাওয়ার পিএনজিকে রিপ্লেস করে নিলাম। এবার যথা এতে অলরেডি কি ফ্রেম অ্যান্ড রোটেট ফিচার্স অ্যাড করা আছে, তাই ফার্স্ট কি ফ্রেমে এসে ফ্লাওয়ারটিকে এইভাবে একদম লেফট সাইডের ওপরে তুলে দিলাম এবং সেমভাবে শেষের কি ফ্রেমে এসেও এই ফ্লাওয়ারটিকে লেফট সাইডের ওপরের দিকে তুলে দিলাম। সো এটাও পারফেক্টলি সেট হলো, বাট এটাকেও অ্যাট্রাকটিভ করতে সেমভাবে ক্রপে ক্লিক করে দিলাম এবং ইনভার্টে ক্লিক করে ফটোটিকে নিয়ে নিলাম। তো এরপর কাট আউট স্ট্রোকে ক্লিক করে এই এফেক্টের কালারটিকে সিলেক্ট করে এবং অফসেট এক্সকে 10 করে অ্যাপ্লাই করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দুটো ফ্লাওয়ারের কাজ আমাদের কমপ্লিট হলো। তো এরপর আবার পিআইপির প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আর ফটো সেকশনে প্রেস করে গ্যালারি থেকে একটি ফটোকে অ্যাড করে নিলাম এবং এটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে নিলাম। এরপর ফটোটিকে মাঝ বরাবর এইভাবে রেখে ক্রপে ক্লিক করে দিলাম এবং ইনভার্টে ক্লিক করে ফটোটিকে নিয়ে নিলাম। তো এরপর কাট আউট স্ট্রোকে ক্লিক করে এই এফেক্টটির কালারটিকে সিলেক্ট করে এবং সাইজকে 19 এবং অপাসিটিকে 75 করে নিলাম। তো এরপর ফটোটির সাইজকে অ্যাডজাস্ট করে নিয়ে মিউজিকের বিট অনুযায়ী ফার্স্ট ফটোটিকে যত দূর অবধি রাখবো তত দূর গিয়ে ফটোটিকে স্প্লিট করে নিলাম এবং স্প্লিট করার পর ফটোটির বাকি অংশটিকে রিপ্লেসে ক্লিক করে ফটো আর ভিডিও সেকশনে প্রেস করে আরেকটি ফটোকে এই ফটোটির সাথে রিপ্লেস করে দিলাম।
এবং ফার্স্ট ফটোটির মতো সেমভাবে এই ফটোটিকেও ক্রপ করে কাটআউট স্ট্রোক থেকে গিয়ে একটি এফেক্টকে অ্যাড করে সাইজকে 18 এবং অপাসিটিকে 79 করে নিলাম। তো এরপর ছবিটিকে স্ক্রিনের পজিশন মতো সেট করে নিয়ে এইভাবে ফটোটিকে প্রেস করে ফার্স্ট ফটোটির শেষের পার্টের এই পজিশনে সেট করে নিলাম যাতে ট্রানজিশনটা বেটার হয়। তো এরপর ফার্স্ট ফটোটি এবং সেকেন্ড ফটোটির কানেকশন পয়েন্টে পয়েন্টটা সেট করে ব্যাকগ্রাউন্ড ফটোটিকে স্প্লিট করে দিলাম এবং সেকেন্ড ব্যাকগ্রাউন্ড ফটোটির কালার চেঞ্জ করতে কালারে ক্লিক করে প্লাসে প্রেস করে পয়েন্টারটিকে ইউজ করে ফটোর সাথে ম্যাচ করে কালার সেট করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পার্ট দুটি রেডি। তো এইবার ফার্স্ট ফটোটির একদম শুরুতে এবং শেষে দুটি কি ফ্রেম সেট করে দিলাম। সেট করার পর ফার্স্ট কি ফ্রেমটি থেকে দাঁড়িয়ে ফটোটিকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফটোটি কি সুন্দরভাবে ট্রেন্ডিং ভিডিওটির মতো রেডি হয়ে উঠছে। তো এবার ফটোটিকে আরও স্মুথলি রাইজ করার জন্য মোশানে ক্লিক করে স্লাইড আপ মোশনটিকে অ্যাড করে দিলাম এবং অ্যাড করার পর কার্ভে ক্লিক করে কিউবিক আউটকে অ্যাড করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট পার্ট ফুললি রেডি। তো এবার নেক্সট পার্টটিকেও আমি সেমভাবে রেডি করে নিচ্ছি আর তোমরা এই সমস্ত মেটেরিয়ালস আমার ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নিও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফটো দুটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো এবার এতে লিরিক্স অ্যাড করার জন্য টেক্সট প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে প্রেস করে অ্যাড আ হেডিংয়ে ক্লিক করে ফন্ট স্টাইলকে করে দিলাম ডোপ স্টাইল এবং এই ফন্ট স্টাইলটি তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো ওখান থেকে অ্যাড করে নিও। তো এইবার আমি এখানে লিরিক্সটির একটি পার্টকে লাইক কেয়া মেনে কথাটি লিখে দিলাম এবং এডিটে প্রেস করে কালার প্যানেলে গিয়ে ফন্ট কালারকে করে দিলাম ব্ল্যাক এবং এটিকে পজিশন মতো সেট করে নিয়ে ক্লিপের এন্ড অবধি সেট করে নিলাম এবং মোশানে গিয়ে স্লাইড ডাউন মোশনটিকে অ্যাড করে নিলাম। এর পাশাপাশি মিউজিকের বিট অনুযায়ী টেক্সটগুলিকে স্প্লিট করে নিলাম এবং নেক্সট স্প্লিট করা পার্টটিকে এই পজিশনে সেট করে এডিটে ক্লিক করে লিরিক্স অনুযায়ী কই কথাটিকে লিখে দিলাম। এই লেখাটিকে আমি আরেকবার একটু প্রপারলি অ্যাডজাস্ট করে নিয়ে বাকিগুলিকেও লেফট সাইডের নিচে এবং রাইট সাইডের ওপরে করে লিরিক্স চেঞ্জ করে করে রেডি করে নিলাম এবং ছবিটির সাথে অ্যাডজাস্ট করতে লেখাগুলিকে একটু সাইজ মতো ছোট করে অ্যাডজাস্ট করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ফার্স্ট পার্টটি। তো এবার সেমভাবে আমি নেক্সট পার্টটিকেও রেডি করে নিচ্ছি। তো নেক্সট পার্টটি রেডি হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরো ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এই ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য ওপরের এই ব্লু এক্সপোর্ট বাটনটিতে ক্লিক করে রেজলিউশনকে 4K এবং এফপিএসকে 60 আর অ্যাভারেজ বিট রেটকে 100 mbps করে দিয়ে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।